হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবার সেই ভিডিও নিয়ে চলে এসেছি পার্ট 2। কত নম্বর পেজের? এবিটি এর 132-33 নম্বর পেজের। কিন্তু বর্তমানে আমরা কিন্তু যে এবিটি এগুলো সলভ করছি, সেখানে কিন্তু তোমরা পাচ্ছ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান আর অঙ্ক। সেই অঙ্কের কিন্তু এবিটি এর সলভ হচ্ছে ধারাবাহিকভাবে। আর তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সমস্ত পার্টের অঙ্কগুলো কিন্তু পাচ্ছ 1-2 করে, তাই না? প্রত্যেকটা সেটেরই কিন্তু অঙ্ক করছি, ধৈর্য সহকারে কিন্তু শিখতে হবে। আর কিন্তু তোমাকে করতেই হবে। এই একই অঙ্কগুলো কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে, তোমরা কিন্তু এই সেটে কিন্তু দেখতে পারবে সেটা। তাহলে আর দেরি না করে শুরু করা যায় কি আমাদের সেই অঙ্ক 2 মার্কের যত অঙ্ক আছে আমরা দেখে নিব এই সেটের। কি দেওয়া আছে প্রশ্ন দেখো, বলছে বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। দেখো একটু মনে পড়ছে না অঙ্কগুলো? একই রকম অঙ্ক কিন্তু বারবার আমরা করেই যাচ্ছি অনবরত, তাই না? কি বলেছে? বার্ষিক 10% সরল সুদের হারে, ঠিক আছে? তার মানে এখানে আমাদের দেওয়ানে কত টাকা, আসলটা আমরা ধরে নিই। আমরা এরকম লিখতে পারি, আসলটাকে আমরা ধরে নিলাম কি পি কে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, ঠিক আছে? আসল আমরা ধরে নিলাম এক্স টাকা, ঠিক আছে? তারপর কি সুদের হার বলে দিয়েছে কত, মানে কি আর, এখানে আমি লিখে নিচ্ছি সুদের হার। আর মানে আমরা জানি কত, 10%, ঠিক আছে? তারপর কি বলে দিয়েছে মাসিক সুদ, মানে কি 1 মাসের কথা বলেছি। তার মানে মাসিক সুদ মানে কি সময়, মাসিক মানে সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। এটা কত বলেছে? 1 মাস। বছরে আনতে গেলে কি 12 দিয়ে ভাগ করব, তাই না? ক্লিয়ার? তারপর কি বলে দিয়েছে আমাদের? সুদকে কি বলি আমরা? আয়, তাই না? সুদকে আমরা আয় দিয়ে প্রকাশ করি। কত বলেছে? 1 টাকা। বাস, অঙ্ক খেলা শেষ। আমরা কি সূত্রটা জানি? আই ইকুয়াল টু PTR/100, তাই না? আই মানে কত? আই মানে 1 টাকা। আচ্ছা চলো, প্রত্যেকটা সংখ্যা নিচে 1 আছে, আমরা 1 বসিয়ে নিই, তাহলে কি সুবিধা হবে তোমাদের। আচ্ছা পি মানে কত ধরেছি আমরা এখানে? দেখো এক্স। টি মানে কত? টি মানে 1/12। দেখো 1/12 ইন্টু আর মানে কত? 10 দেওয়া আছে, আর এইখানে কত আছে? 100। তাহলে এই শূন্য কাটো। এখন একটু কোনাকুনি গুণ করে দিই আমরা। কোনাকুনি গুণ করলে দেখো এই এক্সটা 1-এর সাথে আছে, তার মানে কি x/12। আর এইদিকে কত পাচ্ছি আমরা? কিন্তু 10 পাচ্ছি, তাই না? তাহলে দেখো x সমান 10 আর 12 গুণ করলে কত? 120। এটাই হয়ে যাচ্ছে মানে আমাদের আসল, তাই না? উত্তরটা সুন্দর করে লিখে নিও। তাহলে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? 120 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। ক্লিয়ার? এটাই কিন্তু অ্যান্সার। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা কিন্তু দেখে নিব। দেখবে কি রিপিটেড অঙ্কগুলো কিন্তু পাচ্ছি আমরা। এই যে মাত্র 4-5টা সেট আমরা করলাম, তার মধ্যে কিন্তু বারবার একই জিনিস রিপিট হচ্ছে। এই অঙ্কটা কি চেনা পরিচয় লাগছে? WBT এর অঙ্ক কিন্তু এটা। দেখো কি বলছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে কত? 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে কি বলে দিয়েছে? তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি জানি আমরা? দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি, তাই না? সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে কত? চক্রবৃদ্ধি বলে দিয়েছে আমাদের, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। বলে দিয়েছে 441, তাই না? সময়টা বলে দিয়েছে কত? দেখো এই যে সময় এখানে কিন্তু আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে বলে দিয়েছে কত? 2 বছর, তাই না? আর কি বলে দিয়েছে আমাদের? বলছে 400 টাকার আসল বলে দিয়েছে, তাই না? আসল বলে দিয়েছে কত? আমরা আসলকে পি দিয়ে প্রকাশ করি, তার মানে কত? 400 টাকা বলে দিয়েছে, তাই না? আর এখানে কি বলে চাচ্ছে আমাদের? সুদের হার। এই সুদের হার মানে আরটা আমাদের বের করতে হবে, তাই না? সুদের হার লিখে দাও। তাহলে আমরা কি জানি? দেখো সূত্রটা কি জানি?
দেখো আমরা জানি কি এ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100, তাই না, তার উপরে এন। তাহলে এ মানে কত জানি আমরা 441, আর পি মানে কত জানি 400, আর 1 প্লাস আর বাই 100, আর এন মানে কত জানি 2। ক্লিয়ার? তাহলে এইটা এদিকে নিয়ে চলে আসো, কত 441, এই 400টা কি নিচে নিয়ে চলে আসো, তাই না? আর এখানে কি পড়ে রইলো 1 প্লাস আর বাই 100, আর এন যেমন আছে মানে কি 2 যেমন আছে সেমন রইল। এখন একে আমরা স্কোয়ারে যদি করি, দেখো 21/20 এর স্কোয়ার করতে পারি, মানে 21 স্কোয়ার মানে 441, 20 স্কোয়ার মানে 400। ক্লিয়ার? তাহলে এইখানে আমাদের যা আছে তাই লিখবো, একদম হুবহু যা আছে সুন্দরভাবে লিখে দাও, এটাই ঠিক আছে। আর বাই 100, আর এখানে কি 2 আছে, এই বোথ সাইড 2 যদি আমরা কেটে দিই তাহলে কি পড়ে রইল শুধু 21/20, আর এখানে কত আছে 1 প্লাস আর বাই 100 পড়ে রইল। এই একটাকে এদিকে টেনে দাও, তাহলে কত আছে 21/20 মাইনাস 1 ইকুয়াল টু কত আর বাই 100। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখন এদিক থেকে আমি করে দিচ্ছি এরপরের পার্টটা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো এখানে যদি ভগ্নাংশের বিয়োগ করি আমরা কি পাবো, ভগ্নাংশের যদি বিয়োগ করি আমরা পাবো কিন্তু দেখো 20, আর এখানে 21 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 100। ক্লিয়ার? তাহলে বিয়োগ করো কত 1, আর এখানে কত 20 পাচ্ছি, আর এখানে আর বাই 100 পাচ্ছি। তাহলে কোনাকুনি গুণ করো 20 আর বাই 100, তাই না? তাহলে কত আর ইকুয়াল টু কত পাচ্ছি 100/20, কাটো কত 5, তার মানে আর আমরা পেয়ে যাচ্ছি 5%। এটাই আমাদের উত্তর, তাই না? এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? তাহলে চলো আমরা কিন্তু 2 নম্বর অঙ্কটা সুন্দরভাবে ডান করলাম। 3 নম্বর অঙ্কটা আমরা এখন দেখে নিব। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একটা খুব মজাদার অঙ্ক, ছোট্ট অঙ্ক, কিন্তু এই এতটুকু করলেই মাত্র 2 নাম্বার যদি অঙ্কে আসে। কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে x প্লাস 1/x স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 হলে এত এর মান কত। তাহলে সুন্দরভাবে তুলো, কি আছে 2x প্লাস 1/x ইকুয়াল টু 2। তাহলে এর লসাগু যদি করি আমরা কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে x দিয়ে করলে পরে 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখো গুণাগুণি গুণ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি গুণ করি কত পাবো 2x স্কোয়ার প্লাস 1, আর এখানে গুণ করলে কত পাচ্ছি 2x। ক্লিয়ার? বজ্রগুণন যদি আমরা কোনাকুনি করে দিই, এখন আমাদের কি বলেছে এখানে x উপরে দেওয়া আছে, আর একে আমি একবারে সাজিয়ে লিখছি। দেখো এরকম করে লেখা যায় কি 2x স্কোয়ার, এই 1টা আগে লিখলাম 1 প্লাস x, ব্যাপারটা একই না, এইটাকে এক্সটাকে ওইদিকে নিয়ে নিলাম। এখন এর মান কিন্তু আমরা জানি, দেখো 2x স্কোয়ার প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 1 এর মান কত জানি আমরা, দেখো 2x। তাহলে এখানে x দেওয়া আছে, উপরে x আছে, এর বদলে আমি লিখতে পারি কি 2x, আর এখানে প্রথম থেকে একটা x ছিল, তার মানে আমি কি পেয়ে গেলাম x/3x, x কাটো, তাহলে কি 1/3 পাচ্ছি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব কি বলেছে। তো দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, কি বলছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে আলফা বিটা হলে এত এর মান কত। তাহলে চলো আমরা সমীকরণটা আগে তুলে নিই। কি বলেছে সমীকরণটা, বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা সূত্রটা কি জানি বলো তো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রটা কিন্তু জানি, আমি প্রত্যেক দিনই লিখি কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে দেখো a মানে কত, a মানে 5, b মানে কত, b মানে 2, c মানে কত, c মানে -3। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কিন্তু
লিখে নিলাম। তাহলে এখানে আমরা একটু লিখে নিচ্ছি, a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু কত -3। ক্লিয়ার? এখন বলে দিয়েছে এদের বীজদ্বয় বলে দিয়েছে। বীজদ্বয়ের সূত্র আমরা কি জানি? দেখো এখানে বীজদ্বয় বলে দিয়েছে কি, দুটো বীজ দিয়েছে, একটা কি আলফা আর একটা বিটা। এদের সমষ্টি কি জানি? আলফা বিটা মানে কি -b/a, একটা সূত্র জানি। এখানে বি মানে কত জানি? দেখো 2, তার আগে মাইনাস চিহ্ন আছে, বসিয়ে দিলাম। আর এ মানে কত জানি? 5। ক্লিয়ার? সেম ভাবে আলফা বিটা তার মানে কি এদের গুণফল, আলফা আর বিটা এদের গুণফল মানে কি c/a জানি। এখানে c মানে কত জানি আমরা? দেখো c মানে জানি -3 আর a মানে কত জানি? 5। তাহলে আলফা বিটার মান পেয়ে গেলাম। এখন আমাদের এই অঙ্ক থেকে অঙ্কটা করতে হবে। কি দেয়া আছে? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এই দুটোকে গুণ করো। কি হয়? আলফা বিটা, বিটা বিটা মিলে গেলো কি আলফা কিউব হয়ে যাচ্ছে, প্লাস আলফা আলফা মিলে গেলো বিটা কিউব হয়ে যাচ্ছে। এখন একটা সূত্র আছে কিসের বলো তো? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, এই হিসেবে আমরা করব। এটা সূত্রটা কি আছে? এ প্লাস বি হোল কিউব -3ab, তারপরে কি আছে? এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। দেখো কি আছে? আলফা বিটার মান কি জানি আমরা? দেখো একবার মান বসিয়ে দিব, কি পরে বসাচ্ছি, চলো এখানে বসাচ্ছি পরে। আলফা বিটা এটাকে লিখে নিই। তাহলে এ আলফাকে কি ধরবো আমি? এ ধরবো, আর বিটাকে কি ধরবো? বি ধরবো। ঠিক আছে? মানে আলফাকে আমরা এ ধরবো আর বিটাকে ধরবো বি। ক্লিয়ার? তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব -3ab মানে কি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তাহলে দেখো এর সূত্রটা কি হলো? আমরা কি জানি এখন? আলফা প্লাস বিটার মান বের করে রেখেছি -2/5, তাই না? তাহলে আস্তে করে পুট করে দেবো আমি এখানে। কি লিখবো? -2/5 তার কি হোল কিউব -3 আলফা বিটা। দেখো -3/5 আলফা বিটার মান জানি, তাহলে লিখবো এখানে -3/5, আর এই জায়গায় তুমি গুণ চিহ্ন দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। চলো এটার সঙ্গে কি গুণ সম্পর্ক? তাহলে এটাও বসিয়ে দাও -2/5, তাহলে কি বসাবো? -2/5। ক্লিয়ার? তাহলে আমার এটা আলফা বিটার মান পেয়ে গেলাম। ওই যেখানে এটা বসাইনি, -3/5, যে -3/5 আলফা বিটার মান জানি, তাই না? এখন এর কি বসাবো আমরা? দেখো 2 এর কিউব মানে কত? 8 জানি, আর মাইনাসে মানে প্লাস, মানে 3টা মাইনাস মানে কি বিয়োগ করলে 8ই থাকছে। আর 5 এর কিউব মানে কত? 125। ক্লিয়ার? -3, এটা গুণ আছে সম্পর্কে। তাহলে একবারে করে দিচ্ছি, 3 × 9, 9 × 18, একবারে করে দিচ্ছি। তাহলে হ্যাঁ দেখো এটা কি মাইনাসই থাকছে, কিন্তু 3টা মাইনাস মানে মাইনাস থাকছে কিন্তু। হ্যাঁ মাইনাস কত হয়ে যাচ্ছে? 18। 3 × 9, 9 × 18, 5 × 5 = 25। ক্লিয়ার? এটা কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে, আর যেমন আছে -3/5 আমরা অমনি রাখলাম। ক্লিয়ার? চলো আমি এই সাইডটাতে করে দিচ্ছি, পরবর্তী অংশটা এই সাইডে করে দিচ্ছি। তাহলে কি আছে এখানে? দেখো এখন এই দুটো লসাগু করো, কত হয়ে যাচ্ছে? এই দুটো লসাগু করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 125, তাই না? 125 মানে কি এখানে হয়ে যাচ্ছে -8, যা আছে তাই থাকবে তো নাকি? 5 দিয়ে এখন 5 8 রং, দেখো 25 দিয়ে 125কে ভাগ করলে 5, 5 8 রং 90 মানে -90, আর এখানে -3/5। ক্লিয়ার? তাহলে এখন আমরা কি পাচ্ছি এটা আগে দেখতে হবে। তাহলে এখানে 125 পাচ্ছি, তাই না? আর এখানে 98 পাচ্ছি, কিন্তু চিহ্ন কি হবে? মাইনাস, মাইনাস মানে প্লাস, চিহ্নটা মাইনাস থাকবে। ক্লিয়ার? আর এখানে কি পেয়েছি? 3/5। তাহলে দেখো এটাকে উল্টা উল্টি করে দাও, -98/125, গুণটাকে উল্টিয়ে দাও, মানে এটা ভাগ আছে, তাহলে উপরে 5/, কি চলে যাবে? 3 চলে যাবে, তাই না?
বোথ সাইড মাইনাস কেটে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন কি পেয়ে যাচ্ছি, ওই 5 দিয়ে গিয়ে কাটো কত 25, মানে 98/3/25 তাই না, 3/25 এইটাই হয়ে গেল অ্যান্সার আমাদের। ক্লিয়ার? অঙ্কটা কি বুঝেছো? খুবই সুন্দর অঙ্ক। যদি তোমার প্র্যাকটিস না থাকে এই অঙ্ক কিন্তু সহজে করে দিয়ে আসতে পারবে না। একদম সংক্ষেপে ছিল, ঠিক আছে? এই জায়গায় কিন্তু মিক্স করবে না, এটা কিন্তু গ্রাফে করে নিয়েছি, আমি সূত্রটা লিখেছিলাম। ক্লিয়ার? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। কি বলেছে 5 নম্বর অঙ্কে? বলেছে 10, আচ্ছা এখানে কেমিল দেওয়া আছে, এটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, এটা 10 সেমি হবে। বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আচ্ছা সাধারণ জ্যা মানে কি, চলো এখানে একটু আমরা করে নিচ্ছি। দুটি সমান বৃত্ত, মনে করো একটা বৃত্ত আছে, আবার হুবহু আর একটা বৃত্ত আছে। এখানে আমি ঠিক আঁকতে পারিনি, কিন্তু মনে করো দুটো সমান, ঠিক আছে? এই দুটা বৃত্ত সমান, তো এদের মধ্যে দেখো এই একটা সাধারণ জ্যা আছে, এই একটা সাধারণ জ্যা, এই যে এরও কাজ করছে, এই বৃত্তেরও কাজ করছে, তো এদের যে কেন্দ্র আছে এটা কি, এটা কেন্দ্র হবে। আর এই সাধারণ জ্যাটা বলে দিয়েছে কত আমাদেরকে, সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। আমি একটা নাম দিলাম, এটা এ আর এটার বি দিলাম, তার মানে আমরা কি এ বি সমান সমান কত 12 সেমি বলে দিয়েছে। ক্লিয়ার? তারপর বলেছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এইটা আর এটা বলে দিয়েছে দূরত্ব, এটা আমাদেরকে জানতে চেয়েছে। আর আমাদের বলে দিয়েছে কিন্তু 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তার মানে বৃত্তের এটা তো ব্যাসার্ধ হয়ে গেল না, তাহলে এই বৃত্তর তাই এটা ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে দেখো আমরা একটা কিন্তু উপপাদ্য জানি। কি উপপাদ্য? কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে যে লম্বটা অঙ্কন করা হচ্ছে সেটা কি 90 ডিগ্রি হয়। মানে কি, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে লম্ব মানে কি 90 ডিগ্রি। এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটার দৈর্ঘ্য কত 10 দেওয়া আছে, আর এই টোটালটার দৈর্ঘ্য কত 12 দেওয়া আছে। আর এই জ্যাটা দেখো, এই জ্যায়ের উপর কোনো একটা বৃত্তের জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে কোনো লম্ব টানা হয়, এটা তোকে কেন্দ্র থেকে লম্ব হয়ে গেল না, জ্যাটাকে কি সমদ্বিখণ্ডিত করে, একটা উপপাদ্য আছে আমাদের। তাহলে এটা যদি 12 হয়, আমি একটা নাম দিয়ে দিই, এটা ও এম দিয়ে দিলাম, আর এটা মনে করো পি দিয়ে দিলাম। তার মানে কি আমাকে বলো, এই পুরোটা আর এবির অর্ধেকটা কি হবে, এপি। এপি মানে কত 12/2, কাটাকাটি করলে কত পাচ্ছি আমি 6 সেমি পাচ্ছি না। দেখো এপিটাকে আমি বের করে দিলাম, তার মানে এটা আমি 6 সেমি পেয়ে গেলাম। আর এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি আমরা, তাহলে কি আমরা ভূমি পেয়ে যাব। মনে করো এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে আমরা কি জানি সূত্রটা, সমকোণী ত্রিভুজের সূত্রটা আমরা জানি, এইভাবে লিখছি আমি। দেখো এপি স্কয়ার, আচ্ছা এপি না ওপি লিখছি, হ্যাঁ, ও এ স্কয়ার, ঠিক আছে, ও এ স্কয়ার, ঠিক আছে। তাহলে ও এ স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, ও এ স্কয়ার মানে কত অতিভুজ স্কয়ার, তারপরে কি লম্ব স্কয়ার, তাই না? লম্ব এখানে কি আছে এপি, তাহলে এপি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওপি স্কয়ার, তাই না? আমাদের ওপিটা বের করতে হবে। এইখানে আবার কিন্তু বলে দিচ্ছি, এইখানে ওপি সমান সমান পিএম, এটা জানি মনে থাকে, পিএম, কারণ দুটো বৃত্তেরই এ সাধারণ স্পর্শক, একেও আবার কিন্তু সমান সমান ভাগে ভাগ করে দিয়েছে, রাইট, তাই না? এটার যা দূরত্ব এটারও তাই। চলো এটা লিখে রাখলাম সাইডে। তাহলে আমরা এখানে কিন্তু এই স্কোয়ারটা ওইদিকে করে দাও। আচ্ছা স্কোয়ারটা এদিকে নিয়ে এসে তাহলে ও এ স্কোয়ার, আচ্ছা ও এ মানে কত জানি আমরা, বলো তো, মান বসিয়ে করে দিই, কি 10-এর স্কোয়ার, আর এ পি মানে কত জানি আমরা 6-এর স্কোয়ার প্লাস ও পি তার স্কোয়ার, তাহলে এটা মানে কত 100 জানি, এটা মানে কত 36 জানি, এদিকে নিয়ে চলে আসি, -36 প্লাস আছে, তাই না? তাহলে কি ও পি পেয়ে গেলাম,
তার স্কোয়ার স্কোয়ার রুট করে দাও ওপিটাকে উঠিয়ে, তার মানে কি 100 মাইনাস 36 একবারে করে দিলাম এখানে। 100 মাইনাস 36 মানে কত হচ্ছে 64। ক্লিয়ার? ইকুয়াল টু কি ওপি, দেখো স্কোয়ারটা এদিকে উঠে দিলে রুট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কত 64 রুট 64 মানে কত জানি 8 জানি, তার মানে ওপি সমান সমান কত পেয়ে গেলাম আমরা 8। এইটা যদি 8 হয় তাহলে এটাও 8। তার মানে সুতরাং দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হয়ে গেল, কেন্দ্রদ্বয়ের দূরত্ব ও এম, সুতরাং ও এম সমান সমান কি 2 ইন্টু 8, তাই না? টোটাল কত হয়ে গেল 16 সেমি। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি, অঙ্কটা বুঝে গেছো আশা করি। চলো এর পরবর্তী অঙ্ক আমরা দেখে নেব 6 নম্বরে কি বলে দিয়েছে। দেখো 6 নম্বরে বলছে একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। বলছে এবির সমান, এবি বলছে 4 সেমি এবং এসি বলে দিয়েছে 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। সুন্দর একটা বৃত্তর অঙ্ক, আর একটা কিন্তু দেখবে আগের অঙ্কটার মতোই তোমার ফিল হয়ে যাবে। এটা একটা কি বৃত্ত, এটা কি বৃত্ত বলে দিয়েছে একটি বৃত্তের দুটি জ্যা, এই একটা জ্যা, ঠিক আছে, আমি নাম দিলাম এটাকে এ নাম দিলাম আর এটাকে দিলাম বি, ঠিক আছে, এ বি নাম দিলাম। বলছে এ বি এবং এসি পরস্পর লম্ব, তাহলে দেখো পরস্পর লম্ব বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ পরস্পর লম্ব হলে পরে আমরা এরকম ভাবে টানি না, এটাও একটা বৃত্তের জ্যা। বলছে এই জ্যাটা এটার সাথে এটাকে যদি আমি মিলাই এরকম, ব্যাপারটা বোঝা গেল? তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ আমাকে বলো লম্ব পরস্পর লম্ব মানে কি, এই কোণটা কত হয়ে যাবে বলো তো 90 ডিগ্রি। এটাকে আমি সি দিয়ে দিলাম নাম। তাহলে ভালো করে বোঝো, দুটি যে একটা এবি যে আর একটা এসি যে হয়ে গেছে পরস্পর এটার উপরে লম্ব, তাই না? এখন এবির মান বলে দিয়েছে কত 4 সেমি আর এসির মান বলে দিয়েছে কত 3 সেমি। দেখো এটা বলে দিয়েছে কত 3 সেমি, ঠিক আছে, এটা কত 3 সেমি। ক্লিয়ার? তাহলে আমাকে বলো বিসির মানটা যদি আমি বের করে দিই, আর এইটা কি বৃত্তের কি ব্যাস, পুরোটা ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, আমি এটার নাম দিয়ে দিলাম ও। তাহলে আমাদের ও বি কিংবা ও সির মান একই বের করলে, তাহলে ও সি মানে বিসির মানটা কি টোটালটা বের করব। আমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা, তাহলে আবার সেই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র, তার মানে এখানে কি বিসি, ভালো করে বুঝবে জিনিসগুলো কিন্তু। বৃত্তের ব্যাস এখানে দেওয়া আছে কত বিসি, চলো একটু লাগলে ডিটেল লিখে দিচ্ছি, ঠিক আছে। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে কত, এখানে বলেছে কি বিসি, ব্যাসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধ বিসি বাই 2। ব্যাপারটা ক্লিয়ার? মানে ব্যাসার্ধ মানে অর্ধেক হয়ে যাবে, তাই না? তার মানে এখান থেকে আমাদের কি ওপি ওবি ব্যাপারটা এরকমই আসবে। এটা মানে কি ওবি, এই দেখো ওবি কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ কিন্তু এটা এইদিকে লিখলেও হবে, আমি একটু ওইদিকে লিখেছি পরে যেহেতু ব্যাপারটা এরকম। তাহলে বিসি বাই কত, তাহলে এখন 2 আছে, বিসিটা আমরা এখন আগে বের করতে হবে। তাহলে বিসি মানে কি এই সমকোণী ত্রিভুজের কি অতিভুজ, তাহলে লিখবো আমরা বিসি স্কয়ার সমান সমান একটু আগে করলাম, এখানে কি ভূমি স্কয়ার লম্ব স্কয়ার আর লম্ব স্কয়ার ভূমি স্কয়ার একই ব্যাপার, তাহলে লিখবো কি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমাকে বলো বিসিটা বের করব, তাহলে বিসি যেমন আছে রইলো। এবি মানে কত জানি আমরা, এবি মানে কিন্তু জানি আমরা, এই যেখানে দেওয়া আছে 4 সেমি, লাগলে এখানে লিখে নাও বইয়ে যা দেওয়া আছে, এবি 4 সেমি আর এসি 3 সেমি, লাগলে লিখে নিতে পারো, না লিখলেও চলবে। এবি মানে কত 4 তার স্কোয়ার আর এসি মানে কত 3, তাহলে কত পাচ্ছি 16 যোগ 9 তার মানে 25 পাচ্ছি। দেখো এখানে কি বিসি স্কোয়ার, বিসি আমি এই যে 25 পেলাম, এটার স্কোয়ারটা ওইদিকে নিয়ে গেলে কত রুট হয়ে যাচ্ছে, তার মানে বিসি সমান সমান কত পেয়ে গেলাম 5। তাহলে এখন দেখো আমি বিসি যদি 5 পাই তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, সুতরাং আমাদের বৃত্তের ব্যাসার্ধ জানতে চাইছে ওবি,
তাই না? ও বি কিংবা ও সির ব্যাপার একই, এটাই তো বৃত্তের ব্যাসার্ধ। কি বিসি বাই মানে বিসি মানে কত 5/2, ভাগ করলে কত পাচ্ছি আমরা 2.5 সেমি, তাই না? এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 2.5 সেমি। ক্লিয়ার? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখিয়ে নিব। কি বলে দিয়েছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কোণের অনুপাত দেওয়া আছে কত 1:2:3 হলে চতুর্থ কোণের মান কত আমাদের এটা বের করতে হবে। চলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে আঁকি আমরা। ঠিকই আছে, এটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, চার কোণের মান বলে দিয়েছে, এই যে তিনটা কোণ মনে করো বলে দিয়েছে, তাহলে আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি, নাম দিয়ে দিলাম। তিনটা কোণের মান দেওয়া আছে, আমার চতুর্থ কোণটার মান বের করতে হবে। মনে করো এখানে দেওয়া আছে, আমরা ধরেই নিচ্ছি, কি ধরি, দেখো ধরি কি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোণের অনুপাত, ধরি বৃত্তস্থ বৃত্তস্থ চতুর্ভুজের কি প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় কোণের অনুপাত, কত দেওয়া আছে আমাকে ধরে নিয়েছি আমরা, কিন্তু 1x, 1 এর সাথে x একটা করে লাগালাম, কারণ অনুপাতের সঙ্গে কিন্তু সব সময় আমরা কি একটা, আমি এই জন্য 1টা কিন্তু আমি এখন মুছে দিচ্ছি, হ্যাঁ, শুধু x লিখলাম, কারণ এর সাথে গুণ করলে ওইটাই পাবো। কি আছে 2x, আবার কি আছে 3x। দেখো অনুপাত এর আগে আমি কিন্তু বলেছিলাম, মনে করো এখানে দেওয়া আছে 10:20:30, মানে এখান থেকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো 1:2:3, মানে প্রত্যেক জায়গার থেকে কিন্তু এর সাথে 10 গুণ ছিল, ওরকম আমরা কিন্তু এখানে একটা করে এক্স লাগিয়ে নিলাম। মনে করো এক্স এখান থেকে কত ছিল এটা তো জানি না, এজন্য আমরা ধরে নিয়েছি, ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমরা লিখলাম, এখন আমাকে বলো তাহলে এটা কি আমার এক্স ধরছি, এটাকে আমি 2x ধরছি, এটাকে আমি 3x ধরছি, তাহলে আমার চতুর্থ কোণটার মান বের করতে হবে। আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো কি সম্পূরক হয়, তাই না? তার মানে এটা সম্পূরক, এটা সম্পূরক, আর সম্পূরক মানে কত 180 ডিগ্রি। আমরা লিখবো তাহলে কি কোণ এ, আমি সুতরাং দিয়ে লিখছি, দেখো কোণ এ যোগ কোণ সি, এই দুটো মিলে কি 180 ডিগ্রি, আর কোণ এ মানে কত জানি আমরা এক্স, আর কোণ সি মানে কত জানি 3x ইকুয়াল টু কত 180 ডিগ্রি, যোগ করো কত হচ্ছে 4x ইকুয়াল টু 180 ডিগ্রি, এই এক্সটাকে করে দাও 180/4, কাটাকাটি গাছাং, তার মানে কত 45 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেল? তাহলে x সমান কত পাচ্ছি আমরা 45 ডিগ্রি। এখন এই দুটো কোণ মিলেও তো 180 ডিগ্রি, মানে কি এই দুটো কোণ পরস্পর সম্পূরক, সুতরাং দেখো আমরা এরকম করতে পারছি 2x, ভালো করে বুঝবে কিন্তু এখানে কি দেওয়া আছে 2x। আচ্ছা আমি একবারে এই আগের মতো এইটার মতো করে দিই, তাহলে তোমরা আর একটু ভালো বুঝবে। তাহলে কি হবে কোণ বি যোগ কোণ ডি ইকুয়াল টু কত 180। আরে এদিকে কোথায় চলে যাচ্ছিলাম, চলো একটু এদিকে করে দিই, ঠিক আছে? দেখো তাহলে কি হবে, এই দুটো মিলেও কিন্তু একই ঘটনা, তার মানে কোণ বি যোগ কোণ ডি ইকুয়াল টু কত 180। তাহলে আমরা বি কোণের মান কত জানি, দেখো 2x প্লাস ডি কোণটা বের করব, আর 2x এক্স মানে কত বের করে রেখেছি আমরা 45 ডিগ্রি বের করে রেখেছি না, 45 ডিগ্রি বের করে রেখেছি, প্লাস কোণ ডি ইকুয়াল টু 180। তাহলে দেখো 90 এখানে, মানে কোণ ডি ইকুয়াল টু 180 মাইনাস 90, দেখো এইখানে 45 গুণে কত 90 হয়, ওইদিকে দিয়ে দিলাম, তাই না? তাহলে কোণ ডি
সমান সমান বিয়োগ করলে কত হচ্ছে 90 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা কোণ ডি এর মান কত পেয়ে গেলাম 90 ডিগ্রি। এটাই তো চতুর্থ কোণ আমাদের। তাহলে উত্তরটা সুন্দর করে লিখে রাখো, উত্তরটা লিখবে হ্যাঁ চতুর্থ কোণ, চতুর্থ কোণ কি 90 ডিগ্রি। ক্লিয়ার? চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নেব সুন্দরভাবে। কি বলে দিয়েছে 8 নম্বর অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনফলের সংখ্যা মানের 3 গুণের সমান। বলছে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। মানে একটা নিরেট গোলক বলেছে, একদম সংক্ষেপে যদি বুঝতে চাও তুমি মনে করো একটা গোল কালারের তরমুজ, মানে গোল কালার বলছি গোল আকারের তরমুজ, তাকে যদি তুমি খণ্ড করো দুটো, তাহলে যে অর্ধেক খণ্ডটা আমরা পাবো সেটা কি নিরেট। নিরেট মানে কি একদম ভরা, উপরটা মানে এর কয়টা তল আছে, দুটো তল আছে, একটা বক্রতল পাবো আমরা আর একটা কি উপরে সমতল পাবো। ক্লিয়ার? তো এখানে বলে দিয়েছে নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, তার সমান বলে দিয়েছে কত ঘনফলের, এখানে কিন্তু আয়তনের কথা বলে দিয়েছে অর্ধগোলকের, তার মানে কত 2/3 পাই আর কিউব। ক্লিয়ার? তার কত গুণ বলেছে 3 গুণ। ক্লিয়ার? এই তিন কাটো গেছেন। এখন এই আর স্কোয়ার আর এখানে আর কিউব কাটলে কি একটা আর থাকছে, তাহলে এখানে টোটাল এই যে পাই পাই কেটে দাও, তাহলে এখানে কি 2 আর মানে কি 2 আর এখানে কত 3, তাহলে এই দুইটাকে নিচে নিয়ে চলে আসো 2 বাই, তাহলে আর আমাদের আর মানে কিন্তু এটার ব্যাসার্ধের কথা বলা হয়েছে কিন্তু। হ্যাঁ, ভাগ করা কত পাবো, তাহলে আমরা একে ভাগ করলে 1.5 মানে ব্যাসার্ধ সমান সমান কত পেলাম 1.5 একক লিখবো। উত্তরে আমরা কিন্তু ব্যাসার্ধ সমান সমান মানে আর এখানে ব্যাসার্ধ লিখে দিতে পারো। ঠিক আছে? ব্যাসার্ধ সমান সমান কি লিখবো 1.5 একক, যেহেতু এখানে আমাদের কোনো কিছু বলেনি হ্যাঁ সেমি কিংবা এগুলো, তাহলে আমরা একক লিখে দেবো। ক্লিয়ার? তারপর আমরা এর পরবর্তী অঙ্কতে সুন্দর করে চলে যাব। কি বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ কি বলেছে সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণ কত হবে। ভালো করে বুঝবি, এখানে একটা শঙ্কু আঁকতে হবে। বলেছে এইটা যা উচ্চতা যা এটাও তাই, তাহলে শঙ্কু আমাদের আঁকতে হলে এই আকারের একটা শঙ্কু আমি আঁকছি। ঠিক আছে? নাম দিয়ে দিলাম এ বি, এই বিন্দুটার নাম দেব বি, এটা সি। আমার এই অর্ধ কোণটা যদি এই কোণটা বের করি তাহলে পুরো কোণটা পেয়ে যাবো আমি, মানে এটাও তো তাই সমানই হবে, তাই না? তাহলে এটা নাম দিয়ে দিলাম আমি ডি। তাহলে কি এ বি সি ডি। দেখো এখানে একটা কি লম্ব আকার আছে, আর এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। উচ্চতা মানে কি জানি আমরা এইচ, আর ব্যাসার্ধকে আমরা আর ধরলাম, তার মানে এইচ সমান সমান কিন্তু আর, আর যা ব্যাসার্ধ তাই। যদি এটা 10 সেমি হয় এটাও 10 সেমি, এটা 5 হলে এটাও 5। ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা কি জানি এখন একটা সূত্র মনে পড়ছে কিনা দেখো দিকে, এই একটু আগেই করলাম। এই দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এর সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি আমরা, এটা লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে, তাই না? লম্ব বাই ভূমি, ভালো করে মনে করো তো ত্রিকোণমিতির সিস্টেমে লম্ব বাই ভূমি আমরা কি জানি, কি বলি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে জানি কিন্তু আমরা কি বলি টেন। আচ্ছা এই কোণের সাপেক্ষে যেহেতু করছি তাহলে আমরা একটু থিটা নিয়ে নিচ্ছি, এটা ধরে নিলাম থিটা, টেন থিটা। এটাকে কত বলেছে লম্ব মানে কত বলেছে, এই লম্ব মানে এখানে কিন্তু এই কোণের সাপেক্ষ হলে লম্ব এটা হয়ে যাবে, তাই না? এটা ভূমি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আর বলে দিয়েছে, আর থিটা মানে এই ভূমি মানে কি এইচ। ক্লিয়ার? তাহলে দেখো এখন টেন থিটা সমান সমান এই আর আছে, তার বদলে এই আর এর বদলে এইচ এর বদলে আর লিখতে পারি আমি এবার, কিংবা তুমি উল্টাও লিখতে পারো, এইচ লিখে দিতে পারো আর এর বদলে। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটোকে যদি কাটি কত পাচ্ছি আমরা বলো, টেন থিটা সমান সমান 1,
আর 1 কত ডিগ্রি, টেন কত ডিগ্রির মান, টেন থিটা সমান সমান 1 কত ডিগ্রির মান বলো তো, টেন 45 ডিগ্রির মান, টেন টেন কাটা মানে থিটার মান কত পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি। ক্লিয়ার? এখন যদি এইটা 45 ডিগ্রি হয় তাহলে এটাও 45 ডিগ্রি হবে, এটাও তো একটা থিটা কোণ, একই তো দুইটা, তাই না? একই তো। তাহলে সুতরাং আমরা লিখে দিতে পারি শঙ্কুটির শীর্ষকোণ, শঙ্কুটির, আচ্ছা ভুল লিখছি, তাহলে দেখো, তাহলে সুতরাং আমরা এখানে কিন্তু শঙ্কুটির শীর্ষকোণ কত লিখবো দেখো, 2 থিটা, পুরো কোণটা মানে কি 2 থিটা, তাহলে কত 2 ইন্টু 45 ডিগ্রি, কিংবা তুমি 45 ডিগ্রি যোগ করেও দিতে পারো, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো আমরা এরপর 10 নম্বর অঙ্কটা সুন্দরভাবে করে নেব। দেখো এই অঙ্কের মান কিন্তু উত্তর হয়ে যাবে 2, কারণ এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও সলভ করেছি, আগের অঙ্ক ইয়ের মধ্যে, আগের যে টেস্ট পেপারগুলো সলভ করেছিলাম সেখানে। দেখো তবু আমি করে দিচ্ছি, টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে টেন স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে এই পার্টটা আগে করে নাও। কি বলেছে, টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, তাহলে দেখো টেন থিটা প্লাস কট থিটাকে 1/10 থিটা লিখতে পারি আমরা, ইকুয়াল টু 2। এখন এদের কি লসাগু করলে কি পাবো আমরা, টেন থিটা কোনাগুণ গুণ করো, ভগ্নাংশের করো, যোগ করতে হবে, তাহলে কি পাবো আমরা, টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। এখন এটাকে এর সাথে গুণ করে দাও, কি পাচ্ছি আমরা দেখো, টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 2 টেন থিটা। ক্লিয়ার? এটা এদিকে নিয়ে চলে আসো, কি পাচ্ছি, আমি এটাকে এরকম করে একবার লিখে দেবো নাকি, চলো একটা লাইন বাড়িয়ে দিচ্ছি, প্লাস 1, এটাকে বিয়োগ করো কত হবে তাহলে 2 টেন থিটা ইকুয়াল টু 0, তাই না? এই লাইনটা কিন্তু বাড়িয়ে দিলাম, বেকার, তোমরা অনেকেই বুঝো না দেখে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি, টেন থিটা তার কি হোল স্কোয়ার করে দিব, আর এর সামনে মাইনাস আছে, এখানে সুন্দর করে টেন থিটা লিখতে পারি, আর একটা 1 এখানে আমরা গুণ করে দিচ্ছি, আর প্লাস এখানে 1 এর হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখো করা যায় কিনা, তাহলে একটা সূত্রে পড়ে গেল। দেখো এই যে এটাকে যদি গুণ করি আমরা 2 টেন থিটাই পাবো, 1 দিয়ে যদি গুণ করি, আর 1 এর হোল স্কোয়ার মানে কত 1ই, তাহলে আমরা করতে পারি। তাহলে একটা সূত্রে পড়ে গেল, কিন্তু কি পড়ে গেল বলো, টেন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, স্কোয়ারটা ওইদিকে দিয়ে দাও, মানে কি সে সূত্র পেয়ে গেলাম আমরা, এ প্লাস না এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেছি। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাই না? আমি অত ডিটেলে গেলাম না। তাহলে কি হবে দেখো, টেন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0, স্কোয়ারটা ওইদিকে দিয়ে দাও, মানে কি রুট 0 হয়ে যাবে, ব্যাপারে একই, 0 রুট মানে কি 0ই হয়। তাহলে টেন থিটা ইকুয়াল টু 1, একটু আগে টেন থিটার মান কি করে বের করলাম আমরা দেখেছি, তাই না? তাহলে দেখো আবার আমরা এখানে করে দিচ্ছি, তবু আমি কি দেওয়া আছে দেখো, এখানে টেন থিটা আমি কি 1 এর বদলে লিখতে পারি টেন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, টেন টেন কাটো, তার মানে থিটার মান কত পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। এখন এটার মধ্যে থিটার মানটা বসিয়ে দাও, এখানে কি দেওয়া আছে, টেন স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা। তোমাদেরকে বলে দিই, এই যে পাওয়ারগুলো কিন্তু এরকম দিয়ে দিতে পারে, কোনো সাল দিয়ে দিতে পারে 1938, 1947, 2026, যতই দেখ ভয় পাওয়ার কোনো কিছু নেই, তার উত্তর 2 হবে। এখানে যতই পাওয়ার বসাও, বলে দিচ্ছি দেখো এখানে কি আছে, 10 এরকম বসিয়ে দাও, 10 45 ডিগ্রি, তাই না? এখানে পাওয়ার যদি হাজারও বসাও ব্যাপার ওই একই কিন্তু, ঠিক আছে? তারপরে কট 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 কত 4 দেওয়া আছে, তাই না?
আর 45 ডিগ্রি, যতই বসাও ব্যাপারটা কিন্তু এই একই আসবে। দেখো টেন 45 ডিগ্রির মান কত জানি 1, তার উপরে হোল স্কোয়ার বসাও, প্লাস কট 45 ডিগ্রির মান কত জানি আমরা 1, তার উপরে 4 বসাও। আর 1 টু দি পাওয়ার 1 এর পাওয়ার 4 কেন, 5000 হোক কোটি হোক 1ই হবে, তাই না? সেহেতু আমরা কি জানি 1 + 1 মানে কত 2। অ্যান্সার আমার কত হয়ে গেল 2। ভয় পাওয়ার কিছু নেই, এরকমই কিন্তু দিয়ে দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিন্তু এটা। তাহলে এরপরের অঙ্ক আমরা দেখে নিব। কি বলে দিয়েছে, বলেছে x cos 3 থিটা প্লাস 4 tan y হলে x এবং y এর মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। তাহলে কোনো অসুবিধা নেই, যা আছে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে একবার তুলে নিই। x cos থিটা = 3, আর একটা কি দেওয়া আছে দেখো 4 tan থিটা = y দেওয়া আছে। তাহলে আমাকে বলো cos থিটা এটাকে আমি লিখতে পারি 3/x, এটা x দেখো এর সাথে গুণ সম্পর্ক আছে, এদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে আমি এটাকে একটু উল্টিয়ে নিব। এখন এটাকে আমি এরকম লিখতে পারি, উল্টালে কিছু 1 আছে উল্টে দিই, নিচে 1 আছে, তাহলে কি 1/cos থিটা পাবো, তাই না? 1/cos থিটার কিছু নেই মানে কিন্তু 1 আছে, কথাটা ক্লিয়ার? উল্টিয়ে দাও, সেখানেও এটাকেও উল্টিয়ে দাও, তাহলে এখানে কত উল্টিয়ে দিব আমরা? আচ্ছা উল্টিয়ে দিলে কত পাচ্ছি আমরা দেখো x/3, আর বোথ সাইড এবার স্কোয়ার করে দাও। বোথ সাইড যদি আমি স্কোয়ার করে দিই, বর্গ করে দিলাম, তাহলে কি 1 দেখো cos স্কোয়ার থিটা পাচ্ছি, এইখানেই করে দিতে পারতাম আমি, এখানে আমি ভুলে গেছি, এখানে করে দিলাম, ঠিক আছে? তোমরা উপরেও করে দিতে পারো। তাহলে কি হবে আমাদের x²/9 পাচ্ছি আমরা, বোঝা গেল ব্যাপারটা? আর এটা মানে কিন্তু আমরা কিন্তু পাচ্ছি sec স্কোয়ার থিটা, তো 1/cos থিটা, 1/cos থিটা মানে কি sec থিটা জানি, তাহলে আমি এখানে স্কোয়ার আছে স্কোয়ার বসে দিলাম, আর এটার মানে কত পেয়ে গেলাম x²/9। ক্লিয়ার? সেম ভাবে এখানে করে নেব। তাহলে কি দেখো tan থিটা, ঠিক আছে, tan থিটা এটা মানে কি y/4। ক্লিয়ার? স্কোয়ার করে দাও, তাহলে কি লিখবো tan স্কোয়ার থিটা, এখানে কি করে দেবো y স্কোয়ার করলে কি পাচ্ছি আমি y² 4 মানে ব্যাপারটা এরকম এই যেখানে করেছিলাম দেখো লাগে এইভাবে করে দিচ্ছি, এটাকে হোল স্কোয়ার করলে একই আসতেছে, তাই না? এখন এটাকে উল্টিয়ে দিব আমরা পরে, তাহলে লিখে নিচ্ছি দেখো tan স্কোয়ার থিটা এখানে কি y², আর এখানে 16 পাচ্ছি, উল্টে দাও, এর নিচে কিছু নেই মানে কি 1। আচ্ছা উল্টানো দরকার নেই, এটা এরকমই রাখো, এরকমই রাখো এটা, ঠিক আছে? তাহলে এখন দেখো এদের মধ্যে সম্পর্কটা কি হবে, এদের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, একটা সূত্র জানি। এখানে কিসের সূত্রটা সেটা দেখো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1। তাহলে এই দুটোকে আমি যদি এখন বিয়োগ করি তাহলে কি পাবো দেখো, সুতরাং sec স্কোয়ার থিটা মাইনাস কি আছে tan স্কোয়ার থিটা, এটার মান কত জানি 1, আর এখানে আমার sec স্কোয়ার থিটার মান কি পেয়েছি x²/9 বিয়োগ এটার মান কত পেয়েছি y²/16 = 1। এটাই সম্পর্ক কিন্তু আমাদের বলেছে। ক্লিয়ার ব্যাপারটা? এইটাই কিন্তু সম্পর্ক। তো এইটাই তোমরা এখানে করতে পারো, কিংবা এর ভগ্নাংশের লসাগু করে তোমরা ভগ্নাংশের বিয়োগ করে দিতে পারো, তাও হবে, কিন্তু এইখানেই ছেড়ে দাও, এইখানেই আমাদের উত্তর, কোনো ভুল নেই, ঠিক আছে? উত্তর তোমাদের এটাই দেওয়া আছে। তাহলে আমরা 11 নম্বর অঙ্ক ডান করলাম। এখন আমরা সুন্দর করে 12 নম্বর অঙ্কটা একটু দেখে নিব। কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, তার মধ্যে দেওয়া আছে দেখো সামেশন fi(xi) এর মান দেওয়া আছে এত, আবার সামেশন fi এর মান দেওয়া আছে কত 20 হলে কে এর মান নির্ণয় করি। দেখো আমাদের গড় দেওয়া আছে কত, নির্ণয় গড় দেওয়া আছে, আমরা এর সূত্র জানি কিন্তু, নির্ণয় গড়, গড় কত দেওয়া আছে আমাকে বলো, গড় দেওয়া আছে কত 8, গড় দেওয়া আছে 8.1। ক্লিয়ার?
আর এর সূত্রটা কি জানি আমরা, দেখো সামেশন এফ আই এক্স আই, সামেশন এফ আই এক্স আই বাই কী লিখবো, সামেশন এফ আই। ক্লিয়ার? সামেশন এফ আই, এটা আমরা জানি সূত্র। আর গড়টা দেওয়া আছে এত, তাহলে সামেশন এফ আই মানে কি দেওয়া আছে দেখো, 132 যোগ 5k বাই ঠিক আছে 20 ইকুয়াল টু 8.1। ক্লিয়ার ব্যাপারটা? এখন দেখো কোনাকুনি গুণ করে দাও, 132 প্লাস 5k কোনাকুনি গুণ করো, 2 দিয়ে যদি গুণ করি কত হবে, 2 অক্ষে 2, 8 দুগুণে 16, তাই না? আর দশমিকের একটা জিরো যদি দেয় এক ঘর, একই ব্যাপার, 162। তাহলে দেখো কী পাচ্ছি আমরা, 5k সমান সমান 162। এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, 132 বিয়োগ করো কত হচ্ছে, 30 হয়ে যাচ্ছে, মানে কত, 5k। ক্লিয়ার? তাহলে কে সমান, কে এর মানটা আমাদের চেয়েছে, তাহলে কি 30/5, কাটাকাটি করো কত হচ্ছে, কাটাকাটি করলে 6 হচ্ছে, তার মানে কে ইকুয়াল টু 6। কে এর মান জানতে চেয়েছিল আমাদের, এটাই 6। আচ্ছা, এটা কিন্তু 12 নম্বর অঙ্ক হবে, মিস্টেক দেওয়া আছে নাম্বারটা তোমাদের, আমাদের উত্তর এটাই বলে দিয়েছে। তো দেখো আমরা কিন্তু 1 থেকে মানে 4-এর দাগের 1 থেকে 12 নম্বর অঙ্ক সমস্ত অঙ্ক আমরা কিন্তু করেছি। যদি তুমি এই সমস্ত অঙ্কটা দেখে থাকো তাহলে দেখবে কি একই টাইপের অঙ্ক বারবার রিপিট হচ্ছে এর পরবর্তী সেটগুলোতেও, একই রকম, সব একই রকম একই টাইপ, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। এরপরে তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। 7-8টা যদি 10টা যদি সেট তুমি ডান করো, পরের অঙ্কগুলো রিপিটেড পাবে। কথাগুলো বোঝা গেল? তো বেশি অঙ্ক তো শিখতে হচ্ছে না ভাই, তাই না? এতটুকু কি তুমি পারবে না করতে? যদি না পারো তাহলে কিন্তু তোমার মার্ক শিটে ভালো রেজাল্ট আনা টাফের ব্যাপার হয়ে যাবে। আর বলে দিচ্ছি, আজকে না কালকে, আজকে না কালকে এই কথা কিন্তু একদমই বলবে না। যা আছে এক্ষুনি এক্ষুনি করব আমি, তবেই কিন্তু অঙ্ক শিখতে হবে। অঙ্ককে তোমার ভালোবাসতে হবে, অঙ্ককে তোমার অনুভব করতে হবে। যদি তুমি মনে করো যে আমি অঙ্ক শিখব, তাহলে কিন্তু তোমার এটা ভুল। অঙ্ককে ফিল করো, অনুভব করো, দেখবে অঙ্ক তোমার অটোমেটিকলি ভালো লাগা শুরু হয়ে গেছে। অঙ্ককে আর ভয় নাই, অঙ্ককে করতে হবে জয়। বোঝা গেল? তাহলে দেখো, যদি তুমি এই পর্যন্ত ভিডিওটা পুরোটাই দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি পার্ট, অন্য আরেকটি সেটের সাথে। ততক্ষণের জন্য কি থাকবে, অল দ্য বেস্ট।